আমরা আলোচনা করি যে আপনার আমার রিজিক বৃদ্ধি হওয়ার কারণসমূহ। আমাদের রিজিক কেন বৃদ্ধি হবে, কীভাবে বৃদ্ধি হবে, এর কয়েকটি আমল রয়েছে। এক নম্বর আমল হচ্ছে তাওহীদ তথা একত্ববাদ, এক আল্লাহ বিশ্বাসী হতে হবে। তার মানে পৃথিবীতে যত প্রকার দল রয়েছে, ফেরকা রয়েছে, পীর রয়েছে, মাজার রয়েছে, সব কিছু বাদ দিয়ে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুসরণ করবে, আল্লাহ এবং নবীর অনুসরণ করবে, তার কথা মতো চলবে, দেখানো পথ পদ্ধতি অনুসরণ করবে, ওই ব্যক্তিরা তাওহীদের অনুসারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো, তোমরা এই কথা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, সত্যিকার অর্থে আল্লাহ ব্যতীত হক কোনো এলা নেই, কোনো মাবুদ নেই, আমাদের ইবাদত পাওয়ার হকদার আল্লাহ, কোনো হুজুর নয়, কোনো আলেম নয়, কোনো পীর নয়, কোনো মাজার নয়, আমাদের একমাত্র ইলা আমাদের রব। আমাদের আদর্শ, আমাদের পথ দেখানোর মাধ্যম হচ্ছে দুইটি বিষয়, একটা হচ্ছে আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস। এরপর আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকাউ, যদি কোনো জনপদবাসী আমন ঈমান আনে, ওয়াত্তাকাউ এবং আল্লাহকে ভয় করে। আল্লাহ রাসূল আল্লাহ তাআলা বলছেন, আমি ওই ব্যক্তিদের উপরে যেই জনপদবাসী আল্লাহকে বিশ্বাস করলো, যারা আল্লাহর উপরে ঈমান আনলো, আল্লাহকে ভয় করলো, আল্লাহকে ভয় করে চলে, আল্লাহকে মেনে চলে, আল্লাহর দ্বীন ইসলাম মানে, ওই সমস্ত ব্যক্তিদের উপরে আসমান থেকে আমি বরকত নাজিল করব। সুবহানাল্লাহ। তাহলে যদি আমরা মুসলিম দাবি করি, আমরা কোরআন সুন্নাহ অনুযায়ী দাবি করি, তাহলে আমরা যদি হালাল পথে থাকি, যদি হারামের সঙ্গে যুক্ত না হই, সুদের সঙ্গে, ঘুষের সঙ্গে, অন্যায়ের সঙ্গে, জুলুমের সঙ্গে যদি লিপ্ত না হয়ে থাকি, তাহলে আল্লাহর কোরআনের ভাষায়, আল্লাহর ভাষায় আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন, যদি কোনো ব্যক্তি আল্লাহকে ভয় করে, ঈমান আনে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বরকত নাজিল করবে। সুবহানাল্লাহ। এরপরে 2 নম্বর বিষয়, যে ক্ষমা প্রার্থনা করা। আমরা অনেক সময় অনেকেই মনে করি আমরা ক্ষমা প্রার্থনা করি না। কেন? অনেক মানুষ মনে করে, আমি যদি আল্লাহর কাছে মাপ চাই, তাওবা করি, তাহলে তো আমি ওজনে কম দিতে পারবো না। আমি যদি তাওবা করি, আমি যদি মাপ চাই, তাহলে তো আমি হজ করে এসে আমি ব্যবসায়ী ধোঁকা দিতে পারবো না, অন্যায় করতে পারবো না, জুলুম করতে পারবো না। এই চিন্তায় মানুষ কি করে, তারা মনে করে যখন 40 বছর হবে, যখন 50 বছর হবে, তখন তাওবা করব, এর আগে তাওবা করব না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে ফাকুলতুস্তাগফিরু, আমি তাদেরকে বললাম তোমরা কি করো, তাওবা করো, ইস্তেগফার করো, তোমাদের অপরাধকে স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। ইন্না রাব্বাকা গফুরা, যে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে ক্ষমাশীল। এরপরে বলছেন, যদি কোনো ব্যক্তি ক্ষমা প্রার্থনা করে, ইউরসিলুস সামা মিদরারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুষলধারে তাদের উপর আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবে। এরপরে আবার বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য তাদের ধন সম্পদ বৃদ্ধি করে দিবেন এবং তাদের সন্তান বৃদ্ধি করে দিবেন। কেন? যদি কোনো ব্যক্তি অপরাধ করে ক্ষমা প্রার্থনা করে। তাহলে আমরা অপরাধ করি ঠিকই, আমরা আজকে দিনে একজন এক ওয়াক্ত সালাত পড়লাম না, কিন্তু সালাত না পড়ার কারণে ক্ষমা প্রার্থনা করলাম না। হয়তো একজন মানুষকে অন্যায়ভাবে একটা থাপ্পড় দিলাম, অন্যায়ভাবে মানুষকে জেল খাটালাম, অন্যায়ভাবে মানুষের জমিনটাকে বড় করে নিলাম, আমার জমিনটাকে, এই অন্যায় কাজ করলাম, কিন্তু অন্যায় করার পরে মানুষ কি করে না, ক্ষমা প্রার্থনা করে না। এই জন্যই আজকে আপনার লক্ষ লক্ষ টাকা ইনকাম হওয়ার পরেও আপনার আমার রিজিকে বরকত হয় না। আল্লাহ তাআলা বলছেন, যদি ক্ষমা প্রার্থনা করে নেয়, তাহলে ধন সম্পদ বৃদ্ধি করে দেবে 1। 2 নম্বর, তার যেই সন্তানাদি রয়েছে তাদেরকেও বৃদ্ধি করে দেবে। এবারে বলছে, ওয়ায়াজআল লাকুম জান্নাতা, এবং তাদের জন্য বিভিন্ন বাগান তৈরি করে দিবে। তার মানে এই যে আমরা দুনিয়াতে ফল ফলান্তি খাই, এই ফলগুলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা নিয়ামত।
এই দুনিয়াতে যেই ফল চাষ হয়, আম, কাঁঠাল, লিচু, যত প্রকার ফল রয়েছে, এই সবগুলোই আমরা চাই বান্দারা আমরা কি করি, ক্ষমাপ্রার্থনা তাদের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই খাবারগুলো ভক্ষণ করার সুযোগ দান করে। এরপরে আবার বলছেন ওয়াজআল লাকুম আনহারা, এবং আমি তোমাদের জন্য নদ নদী তৈরি করে দেব। এই যে ছোট ছোট খাল, বিল, নদ নদী রয়েছে, এগুলো আল্লাহর দেওয়া নিয়ামত। কেন দেয়? বান্দা আল্লাহর কাছে ভুল করলে, অপরাধ করলে আল্লাহর ক্ষমা প্রার্থনা করে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান সন্ততি বৃদ্ধি করে দেয়, ধন সম্পদ বৃদ্ধি করে দেয়, এবং বাগান, বিভিন্ন ফসলেতে আপনার আমার বিষয়গুলোকে বৃদ্ধি করে দেয়। সম্মানিত উপস্থিতি, এরপরে 3 নম্বর যে বিষয়